আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আর্জেন্টিনার জনপ্রিয় তিনজন প্লেয়ার যাদের 2024 সালের কোপা আমেরিকা তাদের ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন এমন তিনজন প্লেয়ারকে নিয়ে। তারা কিন্তু অসাধারণ খেলা করেছে এবং সারা জীবন তাদের দর্শকদের কিন্তু মাতিয়ে রেখেছে ফুটবলের জাদুতে। কিন্তু অবশেষে তাদের বয়স শেষ হওয়ার কারণে কিন্তু তারা দীর্ঘ জীবনের ক্যারিয়ার থেকে তারা বিদায় নিতে চলেছে। এমন তিনজনের প্রথম হচ্ছে ফুটবলের জাদুকর লিওনেল মেসি, আর্জেন্টিনার অধিনায়ক এবং গত 2024 সালের বিশ্বকাপ জেতার অন্যতম নায়ক। লিওনেল মেসিকে কিন্তু অসাধারণ এবং অনন্য প্লেয়ার হিসেবে বলা হয় এবং তাকে কিন্তু অন্য গ্রহের প্লেয়ার হিসেবেও খ্যাত করা হয়। তার প্রিয় বন্ধু অ্যাঞ্জেল ডি মারিয়া, যা শুরু জীবন থেকে কিন্তু তার সাথে খেলা করে আসছে, এবং তাদের আরেকজন বন্ধু হচ্ছে অটোমেন্ডি। এবং এই তিনজন প্লেয়ারকে নিয়েই কিন্তু 2024 সালের কোপা আমেরিকার স্বপ্ন তারা দেখেছিল। 2024 সালে যখন লিওনেল মেসি এবং ডিমারিয়া এবং অটোমেন্ডি তিনজন একসাথে অবসর নেবে এমন একটা টিমে তাদের কিন্তু শিবিরে নেমে এসেছিল কালো ছায়া, এবং তাদের এই শেষ বিদায়কে রাঙাতে চেয়েছিল তারা একটি কাপ দিয়ে। 2024 সালের কাপে যখন তারা কিন্তু ফাইনাল পর্যন্ত উঠেছে, এই ফাইনাল তাদের কিন্তু জয়ের এবং সীমান্ত পর্যায়ে নিয়ে গেছে এই তিন প্লেয়ারের ভিতরে একজন, এবং তিনি হচ্ছেন লাউতারেজ মার্টিনেজ। কিন্তু অসাধারণ খেলা করে আর্জেন্টিনাকে সেই ফলটা দেখিয়েছে। কিন্তু 2024 সালের কোপা আমেরিকার ফাইনালে উঠে প্রথম অর্ধে যখন লিওনেল মেসির পায়ে ব্যথা পেয়ে তিনি কাঁদতে কাঁদতে ম্যাচ ছেড়ে উঠে গিয়েছেন, তখন কিন্তু তিনি জয়ের স্বপ্ন দেখা বাদ দিয়ে দিয়েছেন, এবং তার মাথায় শুধু একটাই চিন্তা ছিল যে কিভাবে তিনি তার বন্ধু ডিমারিয়া এবং অটোমেন্ডিকে তিনি এই কাপের স্বাদ দেখাবেন। এই কাপের স্বাদ কিন্তু তিনি নিজেও পেতে চেয়েছেন 2024 সালের আগে, যখন 2022 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। এই বিশ্বকাপ জেতার পরে কিন্তু এটাই তাদের প্রথম কোপা আমেরিকার ম্যাচ, এবং এই কোপা আমেরিকার ম্যাচে কিন্তু তারা ফাইনাল পর্যন্ত উঠেছে, এবং অনেক চড়াই উতরাই পার করে এই ফাইনালে ওঠার পর থেকে কিন্তু তাদের যে সফলতাটা পেয়েছিল সেই সফলতা অর্জন করার জন্য তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে, এবং এই পরিশ্রমের ফলাফল হিসেবে তারা কিন্তু 2024 সালের কোপা আমেরিকার ম্যাচের কাপটি জিতেছে। এবং এই কাপের জন্য তাদের অসামান্য পরিশ্রম করতে হয়েছে, এবং এই পরিশ্রমের ফলাফল হিসেবে কিন্তু তারা কাপ জিতেছে। এরপর থেকে তারা কিন্তু আর পেছনে তাকাতে হয়নি, এবং যার ফলে কিন্তু তাদের 2024 সালে এই কাপ জিততে কিন্তু তাদের অনেক পরিশ্রম দিতে হয়েছে। অ্যাঞ্জেল ডি মারিয়া যখন তার বয়সের শেষ পর্যায়ে চলে গেছে, এবং লিওনেল মেসি কিন্তু তার বয়সের শেষ পর্যায়ে এসে, অটোমেন্ডিও কিন্তু তার বয়সের শেষ পর্যায়ে এসে 2024 সালের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের কাপ জিতেই কিন্তু তাদের ম্যাচ সমাপ্ত করতে হয়েছে। 2024 সালের আগে কিন্তু তারা গত যে 14 বছর একটানা পরিশ্রম করেছে একটি বিশ্বকাপের জন্য, সেই বিশ্বকাপ কিন্তু তাদের ক্যারিয়ারে সেই জীবনে এসে ধরা দিয়েছে। এবং 2024 সালের কোপা আমেরিকা হচ্ছে তাদের 16তম কোপা আমেরিকার কাপ অর্জন, যা তাদের প্রতিপক্ষ ব্রাজিল হিসেবে যাকে সারা বিশ্ব অভিহিত করে থাকে। ব্রাজিলের কিন্তু 2024 সালের কোপা আমেরিকা কাপ থেকে তারা ছিটকে পড়ে গিয়েও তাদের সর্বনিম্ন অর্জন কিন্তু আর্জেন্টিনার থেকে অনেক কম, এবং প্রায় দ্বিগুণের কম বলে বলা চলে। কিন্তু আর্জেন্টিনা যে অসামান্য প্রতিভা এবং প্রতিভাধর প্লেয়ারদের একটি সমারোহ করে গিয়েছে তা কিন্তু দেখলেই বোঝা যায়। লিওনেল মেসি যখন গত 2 ম্যাচ খেলেনি এবং ফাইনালে উঠে গিয়েছিল, তার রেখে যাওয়া অসাধারণ প্লেয়ার লাউতারেজ মার্টিনেজ কিন্তু একাধারে অনন্য গোল করে গিয়েছেন, এবং তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, এবং অসামান্য গোল করে কিন্তু বিভিন্ন ম্যাচে তিনি জিতিয়েছেন। আরেকজনের কথা না বললেই নয়, আর্জেন্টিনা দলের বাজ পাখি খ্যাত যিনি দিবো মার্টিনেজ বা এমিলিয়ানো মার্টিনেজ বলা হয়ে থাকে। এমিলিয়ানো মার্টিনেজ যখন গোলের নিচে দাঁড়ায়, আর্জেন্টিনার শিবিরে কিন্তু অন্য ধরনের একটি শান্তি চলে আসে, যে আমাদের একজন এমিলিয়ানো মার্টিনেজ আছে যে বাজ পাখির মতো বল ধরে প্রতিপক্ষের গোলকে ঠেকিয়ে দেয়, এবং সেই গোলের কারণে কিন্তু তাদের দলকে তারা জিতে ফেলতে পারে। এবং সেই অসাধারণ পারফরমেন্সের জন্য কিন্তু তাদের এই 2024 সালের কাপটা কিন্তু তারা জিততে পেরেছে। তো বন্ধুরা, এই ছিল আর্জেন্টিনার জার্নি, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।